আসসালামু আলাইকুম। আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বিষয়বস্তু হলো একটি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর যে 3017 পদের 15 ক্যাটাগরি যে নিয়োগটা ছিল, এটার পরীক্ষার সময়সূচি নিয়ে কিন্তু একটি নোটিশ বা যেটা একটি পরীক্ষার যে শ্রেণীবিন্যাস, কতজন প্রার্থী রয়েছে, এসব একটা নোটিশ কিন্তু সকলের কাছে, মানে এটা বলে একটা ভাইরাল হয়েছে, হাইপার সৃষ্টি করছে। আসলে কি যে নোটিশটা রয়েছে, এতজন পরীক্ষার্থী রয়েছে কিনা, এই তারিখে পরীক্ষা হবে কিনা, আসলে কি এই যে যে নোটিশটা দিছে এটা কি আসলে কি ভুয়া না সঠিক, আর সেই বিষয় কিন্তু আজকে আমি আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যেহেতু প্রজ্ঞাপন আকারে বা তাদের ওয়েবসাইটে কোনো চিঠি আকারে জারি হয় নাই, সেক্ষেত্রে ভূমির এই পরীক্ষার নোটিশটা আসলে কতটুকু সত্য। আর যেহেতু আপনারা আমাকে এই হোয়াটসঅ্যাপে সকলে এটার বিষয়ে জানতে চাচ্ছেন, আর যেহেতু আমি গ্রামে ছিলাম, আপনারা সকলে জানেন, ভিডিও তৈরি করতে পারি না নেটওয়ার্ক প্রবলেমের কারণে। আশা করি এখন থেকে রেগুলারলি সকল পরীক্ষার আপডেট সহ সকল ধরনের তথ্য ইনশাল্লাহ আমার এই ইউটিউব এবং ফেসবুক পেজের মাধ্যমে আপনারা সকলে আগের মতো আপডেটগুলো পাবেন। এখন বিষয়বস্তু হলো, আসলেই কি সত্য? এখন আমার কাছে নোটিশটা রয়েছে, সেই বিষয়ে জানিয়ে দেই। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু অন্যকে দেখার একটা সুযোগ করে দেবেন। এখন বিষয়বস্তুটা আসলেই কি সত্য কিনা, এইখানে আমার হাতে নোটিশটা রয়েছে, সকলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন। যে এখানে দেওয়া আছে যে 24/1/2025 এখানে ড্রাইভার পদের পরীক্ষার্থী হলে 1,86,000 মানে 36টি। তারপর এখানে আরও রয়েছে আপনার অফিস সহায়ক পদ 1,42,415 জন কিন্তু পরীক্ষার্থী রয়েছে। তারপর চেয়ারম্যান পদের পরীক্ষা রয়েছে এখানে 42,547টি। মোট পরীক্ষার্থী এখানে সংখ্যা রয়েছে 1,95,088 জন। এটা পরীক্ষার ডেট দিয়েছে আপনার 24/1/2025, মানে এই যে জানুয়ারি 24 তারিখ। তারপর দ্বিতীয় ধাপে রয়েছে রেকর্ড কিপার 1,37,900 আপনার 23। আর এইখানে রয়েছে আপনার কপিস্ট কাম বেঞ্চ সহকারী, এখানে পরীক্ষার্থী রয়েছে 86,047 জন। দ্বিতীয় ধাপে এটার পরীক্ষা হলো 31/1/2025। এখানে দিয়েছে লিখিত পরীক্ষা, এখানে দিয়েছে যে এমসিকিউ পরীক্ষা 31/1/2025, আর লিখিত পরীক্ষা দিয়েছে আপনার 14/3 আপনার 2025। তারপরে রয়েছে তৃতীয় ধাপের পরীক্ষা রয়েছে আপনার সার্টিফিকেট কম্পিউটার অপারেটর 55,061 জন, পেশকার 1,60,200 আপনার 24 জন, নাজির কাম ক্যাশিয়ার 13,743। তারপর রয়েছে আপনার অফিস আপনার এখানে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর 16,304 জন, মোট হলো 1,95,000। এখানে এমসিকিউ পরীক্ষার ডেট দিয়েছে 7/2/2025, লিখিত পরীক্ষা হলো 14/3/2025। তারপর এখানে রয়েছে চতুর্থ ধাপের পরীক্ষা জাস মোহরার 1,66,416 জন। আর তারপর সার্ভেয়ার পদের পরীক্ষা রয়েছে, পরীক্ষার্থী রয়েছে আপনার এখানে দেখতে পাচ্ছি আপনার 2,303 জন, ট্রাভেল সার্ভেয়ার 281 জন, কম্পিউটার পদে রয়েছে 217 জন। এখানে এমসিকিউ পরীক্ষা দিচ্ছে 22/2/2025 এবং লিখিত পরীক্ষা 14/3/2025। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন, এখন আপনারা যারা আমার কাছ থেকে সাজেশন নিচ্ছেন, তারা ওইগুলো পড়তে থাকেন ভাই। আর যারা এখনো নেন নাই, স্ক্রিনের উপর নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করে কমন উপযোগী স্পেশাল সাজেশনটা দিয়ে আমার কাছ থেকে পড়তে পারবেন। দুইটা নাম্বার অল টাইম খোলা রয়েছে। তারপর চতুর্থ ধাপের পরীক্ষা হলো আপনার খারিজ সহকারী 2,19,223 জন পরীক্ষার্থী। এমসিকিউ পরীক্ষা হলো আপনার এখানে 28 তারিখ 28/2 মানে ফেব্রুয়ারি মাসের, এবং লিখিত পরীক্ষা হলো 14/3/2025। আসলে কি এটা সত্য কি না? তাহলে মোট পরীক্ষার্থী দাঁড়ালো কত? এখানে 2, 2, 4, 6, 8, প্রায় আপনার 10-11 লাখ পরীক্ষার্থী কিন্তু অ্যাভারেজ দাঁড়িয়েছে। এখন যেহেতু ভাই এটা কিন্তু প্রজ্ঞাপন আকারে এখনো জারি হয় নাই বা কোনো চিঠি আকারে জারি হয় নাই, আমি ধরে নিলাম যে এটা সত্যি। আমরা যদি সত্যি ধরে নিয়ে পড়াশোনা করি, তাহলে এটা কি কোনো ক্ষতি আছে? আপনারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন, ধরে নিলাম যে এটা সত্যি, তাহলে কি কোনো ক্ষতি আছে? পড়লে তো আপনাদেরই লাভ। ধরে নিলাম যে আগামী মাসের 24 তারিখে পরীক্ষা, সেই ক্ষেত্রে যদি আপনারা পড়াশোনাগুলো করেন, প্রিপারেশন নেন, সেই ক্ষেত্রে কি কোনো ধরনের ক্ষতি আছে? আমার তো মনে হয় না কোনো ধরনের ক্ষতি আছে। তাহলে আপনারা কি করবেন? সেইভাবে প্রিপারেশন নেন, প্রস্তুতি নেন। যত ভালো প্রিপারেশন নেবেন, প্রস্তুতি নেবেন, ইনশাল্লাহ
তত ভালো কিন্তু আপনাদের পরীক্ষাগুলো হবে। তার মানে আমি যদি ধরে নেই আপনার আপনার খারিজ সহকারী 2 লাখ পরীক্ষার্থী, তার শূন্য পদের সংখ্যা কয়টি? 400টি। তাহলে এক একটা পদে ভাগদান কতজন পরীক্ষার্থী রয়েছে? বেশি। যে ভূমির চাকরিটা ভাই সব থেকে জনপ্রিয় চাকরি, সেই কারণে অনেকে ভাবেন যে ভাই আবেদন করছে পরীক্ষা দিতে আসবে না। অধিকাংশ মানুষই ভাই পরীক্ষা দিতে আসবে, কারণ ভূমির চাকরিটা খুব জনপ্রিয় চাকরি। সেই প্রেক্ষিতে আপনারা সেইভাবে প্রিপারেশন প্রস্তুতি নিতে হবে ভাই। আমরা ধরে নিলাম এই নোটিশটাই সত্যি, সেই আকারে আপনারা প্রিপারেশন নেন। পরবর্তীতে তাদের প্রজ্ঞাপন আকারে যখন জারি হবে ইনশাল্লাহ, তখন তো আমরা জানতেই পারবো যে পরীক্ষা হচ্ছে, পরীক্ষার ডেট। আর আপনাদের ফোনে ভাই অবশ্যই মেসেজ আসবে, নিম্নপক্ষে 10 থেকে 12 দিন, মানে 2 সপ্তাহ আগে আপনাদের ফোনে মেসেজ দিবে। সেই মেসেজের মাধ্যমে আপনারা কিন্তু করতে পারবেন, অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন, ইউজার আইডি পাবেন, পাসওয়ার্ড পাবেন, সেটার মাধ্যমে আপনারা ডাউনলোড করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। সকল ধরনের আপডেট তথ্য ইনশাল্লাহ পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।